অটো আমার জানে জান, অটো আমার প্রাণ। ও একদিন অটো না চলিলে বাঁচে না আমার প্রাণ। আমাদের কিসের দল? আমাদের একটাই দল, পেট নীতি দল। আমাদের অনেক সমস্যা হবে, যেহেতু আমি মালিক, আমিও এখানে আসছি, আমার ড্রাইভারও নিয়ে আসছি, যাতে বন্ধ না হোক। আমাদের সরকারের কাছে এটাই দাবি, এটাই চাওয়া যে প্যান্ডেল রিক্সাটা, পা রিক্সাটাও চলুক, অটো রিক্সাও চলুক, এটা কোনো ভেদাভেদ করা যাতে না হয়। তারা ক্রসিং রাস্তা হোক, যাতে চলুক সুন্দর মতন। এটার উপরে আমাদেরও নির্ভর, তাদেরও পেট চলে, আমাদেরও সংসার চলে। আমরা চাই এটাই আমাদের দাবি, সরকার থেকে চাওয়া। অটো আমার জানে জান, অটো আমার প্রাণ। ও একদিন অটো না চলিলে বাঁচে না আমার প্রাণ। ডাক্তার এনেছে অটো চলবে না কেন? ডাক্তার এনেছে অটো চলবে না কেন? আমার 1,00,000 টাকার ঋণ, আমি অটোটা কিনেছি 90,000 টাকাতে। মাত্র 5টা কিস্তি কিনছি, এখনো আমার কিস্তি আছে বাকি 60টা। এই 60টা কিস্তি করতে দিব। আমার 65 বছর বয়স, আমার 65 বছর বয়স। আমার এই অটো ছাড়া আমার কোনো কর্ম করার মতন বুদ্ধি নাই। আমার এখনো 60টা কিস্তি আছে, 7-10 70,000 টাকা পাবে ব্যাংক। আমি কি করে খাবো? বাড়ি চালাবো না ব্যাংক চালাবো? কেন আমার এই অটোটা এতদিনে অবৈধ কমছে, আগে বিক্রি করা হয়ে গেল, বিদেশ থেকে মাল নিয়ে আসা হয়ে গেল, গরিবের হাতে হাতে অটোটা চাপে দিল, যে এখন কত অটো বন্ধ। কিন্তু এই দাবি আমরা মানব না ভাই। আমাকে অটো চলতে দিতে হবে, নাহলে আমার কিন্তু ভিক্ষার ঝোলা ঘাড় দিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আমরা এখন উশৃঙ্খলা করতে আসি নাই। আমরা ভদ্রতা বজায় রেখে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আন্দোলন আমরা সফল করব। তো সেখানে আমাদের একটা কথা হলো, আমরা আজকে দেখেন হাজার হাজার আপামর জনগণ এখানে কেন উপস্থিত হয়েছে। সমস্যা কিন্তু আমরা এই দেশের নাগরিক কখনো করি নাই। সমস্যা করছে কারা? যারা অবৈধ বলতেছে। অবৈধ জিনিসটা বাংলাদেশে ঢুকলো কেমনি, আর আমাদের হাতে আসলো কেমনি? আমার কথা হলো, যদি এটা বাংলাদেশে বৈধ হয়ে ঢোকে, তাহলে আমরা মনে করি এটা বৈধতাই। তাহলে আমাদের অটো অবৈধ হবে কেন? আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ব্যবসায়ী আছে, ইনপুটের মাধ্যমে এই বাংলাদেশে অবৈধ জিনিস কেমনি ঢুকালো? এই জবাব আমরা শুধু এই সরকারের কাছে চাই না, বিগত সরকার যারা ছিল তাদের কাছে চাই। আমাদের কথা হলো একটাই, যদি এই অটো নামাতে, এই অটো চালাতে যদি কর্তৃপক্ষ কোনো সরকারের কোনো সমস্যা হয়ে যায়, আমাদেরও সমস্যা এখানে আছে। সেই সমস্যাটা হলো সমাধান করতে হবে। আমরা একটা দাবি নিয়ে এসেছি, আজকে অটো চলবে না, কোনো সমস্যা নাই। আজকে অটো বন্ধ করবেন, এটা নিয়েও সমস্যা নাই। আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি নাই, আমরা কোনো ফিসিবিতে দল থেকে আসি নাই, আমরা কোনো হানাদার বাহিনী থেকে আসি নাই, আমরা কোনো স্বৈরাচার থেকে আসি নাই। আমরা এসেছি নিজের অগ্রাধিকার, নিজের দাবি জানাতে, নিজের পেটের অধিকারে এসেছি। আমাদের কথা হলো, আজকে 15 থেকে 12 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিয়ে অটো বন্ধ করুক। আমাদের এখানে কোনো দাবি নাই, আমাদের কোনো কথা নাই। আমরা কোনো আন্দোলন করবো না, আমরা রাজপথে নামবো না। আজকে কেন আমরা প্রেস ক্লাবে এসেছি? আমাদের পেটের মধ্যে লাথি দেওয়া হয়েছে, আমরা সর্বপ্রথম প্রেস ক্লাবে এসেছি। আজকে বিভিন্ন গণমাধ্যম বলতেছে আপনারা কোন দলের লোক, কোন দল থেকে আসছেন। এই আমরা কিসের দল করি? আমাদের কিসের দল? আমাদের একটাই দল, পেট নীতি দল। পেট নীতি দল, এই পেটকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। আমি মাননীয় উপদেষ্টার কাছে বলবো, উনিও যেন আমাদের এই দাবি দেবগুলো, আমাদের কথাগুলো যেন সুন্দরভাবে পর্যবেক্ষণ করে, পরিচালনা করে একটা সুন্দরভাবে একটা রায় দেয়। আমরা এই রায় নিয়ে আমরা সুন্দরভাবে চলে যাব। যত মুখে মুখে বললে হবে না, এই রায় আনতে আমরা রাজি না, এই রায় আমরা মেনে নিতে রাজি না।